হঠাৎ করে বিকালের নাস্তায় মুচমুচে মুখরোচক কিছু নাস্তা খেতে মন চাইলে আলু দিয়ে চটজলদি এই নাস্তাটি বাড়িতে বানিয়ে নিতে পারেন, যেটা খেতে হয় অনেক বেশি মজা আর বানানো খুবই সহজ। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের মুচমুচে মুখরোচক আলুর এই নাস্তাটি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি দুইটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আর এখানে দেখে বুঝতেই পারছেন আলুগুলো একটু লম্বা সাইজের আলু হলে এই নাস্তাটি অনেক বেশি ভালো হবে। তারপর একটা পিলারের সাহায্যে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে আমি খোসা ছাড়ানোর আগে আলুগুলো আগে থেকে ধুয়ে নিইনি, আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন। তারপর আলুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুর দুই পাশের অংশ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে আলুর সাইজটা সুন্দর হবে আর নাস্তাটি যখন বানানো হবে তখন দেখতেও ভালো লাগবে। তারপর আলুর মাঝ বরাবর এভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি লম্বালম্বি করে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি আলুগুলো আসলে কিভাবে কেটে নিচ্ছি। অপর আলুটিও ঠিক একইভাবে কেটে নিচ্ছি। আর এই আলু কাটার পদ্ধতিটি কিন্তু খুব ভালোভাবে দেখবেন, কারণ এটা যদি কাটতে না পারেন তাহলে কিন্তু এই নাস্তাটি এত চমৎকারভাবে বানানো যাবে না। তাই আলু কাটাটাই আমি আপনাদেরকে পুরোপুরিভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপর অপর আলুটিও মাঝখান থেকে কেটে নিয়েছি। তারপর বাকিগুলো সাইডে সরিয়ে রেখে এক টুকরা আলু এভাবে নিয়ে নিচ্ছি। তারপর একটা ছুরি দিয়ে আমি ছোট ছোট চিকন অংশ করে কেটে নিচ্ছি। এই কাজটি আপনারা বটি দিয়েও করতে পারেন, অর্থাৎ একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ভারী করে কাটা যাবে না, যতটা পাতলা করে কাটা যাবে এই নাস্তাটি খেতে তত বেশি ভালো হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেটা আসলে কিভাবে কেটেছি। আর নিচের দিকের অংশটা কিন্তু একবারে আলুর সাথে লেগে আছে, অর্থাৎ ওপরের অংশগুলোকে আমি এভাবে কেচি করে কেটে নিয়েছি আর নিচের অংশটা একেবারে সমান আছে। প্রথমে ওপরের অংশটাকে এভাবে কেটে নিতে হবে, তারপর উল্টা দিক থেকে ঘুরিয়ে আবার আড়াআড়িভাবে একই রকমভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে। আর এইভাবে যখন আলুগুলো কেটে নেওয়া হবে তখন আলুতে একটা শিকল কিংবা মালার মতো তৈরি হবে। আর তখনই এই আলুগুলো দেখতে যতটা সুন্দর লাগবে, এই আলু দিয়ে বড়াটা ভাজার পরে সেটা খেতে কিন্তু আরও বেশি চমৎকার হবে। আর একই রকমভাবে দেখুন আমি সবগুলো আলু কেটে নেব। আর একই রকমভাবে দেখুন আমি একেবারে চিকন করে কেটে নিয়েছি আর এটা একদম চমৎকার মালা কিংবা শিকলের মতো হয়ে গেছে। সবগুলো আলু একই রকমভাবে আমি কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে জলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে আলুগুলোকে জলে ডুবিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে আলুর যে কষটা আছে সেটাও বেরিয়ে যাবে আর আলুটা অনেকটা সফট হয়ে যাবে। এতে করে ভাজার পর আলুটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে আলুটাকে আমি লবণ জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। তারপর আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ চালের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। আমি এখানে চালের গুঁড়ো আর বেসন মিশিয়ে করেছি, আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে করতে পারেন কিংবা বেসনের সাথে কিছুটা সুজি মিশিয়েও এটা করতে পারেন, সেক্ষেত্রে এটা অনেক বেশি মুচমুচে হবে। তারপর দিয়ে দিচ্ছি লবণ 1/2 টিস্পুন, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। আর আমি এখানে ব্যবহার করছি 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলার পরিবর্তে আপনারা চাইলে এখানে নুডলস মশলা ব্যবহার করতে পারেন কিংবা এই ধরনের মশলার পরিবর্তে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। প্রয়োজনে স্বাদমতো চিনিও এখানে একটু দিতে পারেন। তারপর এই মশলাটা দিয়ে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন হবে না, যেহেতু আলুর মালাগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজা হবে। তাই ব্যাটারটা একটা আঙ্গুল দিয়ে চেক করে নিতে পারেন। আঙ্গুলটা যদি খুব ভালোভাবে কোট করে যায় তাহলে বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। আর সেই পর্যায়ে ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। আর আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি 1 কাপ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, আলুগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে হাত দিয়ে হালকা করে চেপে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিতে হবে, এতে করে এই বড়াটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তবে এই পর্যায়ে আপনারা চাইলে ব্যাটারের সাথে 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডারও অ্যাড করতে পারেন। তারপর একই রকমভাবে সমস্ত আলুর টুকরোগুলোকে হাত দিয়ে চেপে চেপে জল ঝরিয়ে ব্যাটারের মধ্যে নিয়ে নিচ্ছি।
আর এই পর্যায়ে ব্যাটারের মধ্যে নিয়ে উল্টে পাল্টে ব্যাটারটাকে খুব ভালো করে আলুর শিকলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। এতে করে এই বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর আমি কেমন করে করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রত্যেকটা শিকলের ভাজে ভাজে যদি ব্যাটারটা যায় তাহলে এই বড়াটা কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। আর ভাজার জন্য আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপর ব্যাটারে এভাবে উল্টে পাল্টে দিয়ে আলুটাকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। প্রয়োজনে ওপর থেকে আরও কিছুটা ব্যাটার এভাবে দিয়ে দিতে পারেন, এতে করেও এই আলুর বড়াটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তারপর এটাকে ভাজার জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এক পাশ 2 মিনিট মতো ভেজে নিয়ে উল্টে অপর পাশও 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিতে হবে। আর এই বড়াটি ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। যেহেতু আলু, তার থেকে খুব বেশি সময় লাগবে না, আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কত সুন্দরভাবে ভাজা হচ্ছে, আর কালারটা দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা টেস্টি হবে। আমার আজকের এই দারুণ স্বাদের আলুর শিকল বড়া বা মালা বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আর এই পর্যায়ে আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে আর অনেকটা মুচমুচেও হয়ে গেছে। তবে এই পর্যায়ে আলুগুলো এভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর পরবর্তী ব্যাচের আলুগুলো আমি একই রকমভাবে ভেজে তুলে নেব। সবগুলো আলু আমি ভেজে তুলে নিয়েছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা আসলে কতটা মুচমুচে হয়েছে। আর এটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা মুখরোচক। বাড়িতে একবার হলেও ট্রাই করুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আগামী পর্বে কথা হবে আরও একটি সহজ ও সুন্দর রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।